নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে কোজাগরী লক্ষ্মী পুজো। মূলত শরৎ পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয় এই পূজা। কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে। মনে করা হয় শরৎ পূর্ণিমার রাতে মা পৃথিবী ভ্রমণ করেন এবং তার কোন ভক্ত জেগে আছে এবং তাকে নিষ্ঠা করে ভক্তি করছেন তার ঘরেই তিনি ধন, সম্পদ, সৌভাগ্য ও শান্তি দান করেন। এই দিনটি বিশেষ শুভ বলে মনে করা হয়, কারণ চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়, যা সমৃদ্ধি ও শুভ শক্তির প্রতীক। এই রাতে যে মা লক্ষ্মীকে পুজো করেন, মা তাকে ধন, সম্পদ, ধান্য ও সৌভাগ্যে ভরিয়ে দেন বলেই বিশ্বাস করা হয়। সারা রাত দ্বীপ জেলে জেগে থাকার মধ্যে ভক্ত তার আলস্যকে দূর করেন আর মায়ের কাছে প্রার্থনা করেন জীবনে আলোর পথ গ্রহণের জন্য। ধান বা ধান্য পূজন করার মাধ্যমে বাংলার ঘরে ঘরে মায়ের কাছে প্রার্থনা করা হয় যে নিজের শস্যের ভাণ্ডার যেন সবসময় সমৃদ্ধ ও পরিপূর্ণ থাকে। মা যেন তার সকল সন্তানকে সবসময়ের জন্য দুধে ভাতে রাখেন। মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো করলে বাড়ি থেকে অশান্তি দূর হয় এবং গৃহে ঐশ্বর্য ও শান্তি ফিরে আসে। ধনপ্রাপ্তির জন্য তো অবশ্যই, কিন্তু তাছাড়াও এই পূজার আরও দুটি উদ্দেশ্য আছে। এক হলো আলোর জয়, পরিশ্রমের মর্যাদা এবং ভক্তির ফলপ্রাপ্তির প্রতীক বলেই এই পূজাকে মনে করা হয়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিভাবে মা লক্ষ্মীর পুজো চিত্রপটে অতি সহজ সরলভাবে করে থাকবো, তার নিয়ম ও বিধি। কোজাগরী লক্ষ্মী পুজো সান্ধ্যকালীন পুজো, তাই সন্ধেবেলাতেই আমাদেরকে এই পুজোটা করতে হবে। প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে আচমন সারবো। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পুষ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতটা আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে আমাদেরকে বিষ্ণু স্মরণ করে নিতে হবে। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মাকে বসানোর জন্য আমি পূর্ব দিকে একটি জলচৌকি পেতেছি, তার উপরে লাল রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি। মায়ের আসনের সামনে আমি ছোট্ট করে একটু আলপনা দিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের নিজের সিংহাসন বা ঠাকুর মন্দিরেও কিন্তু এই পূজাবিধিটি সম্পন্ন করতে পারো। ফুলের পাপড়ি ছিটিয়ে নিয়েছি। আজকে আমি মায়ের চিত্রপটেই পূজাবিধিটি সম্পন্ন করে দেখাবো। 2025 সালে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে 6ই অক্টোবর 2025, বাংলার 19শে আশ্বিন 1432 সোমবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 6 অক্টোবর দিবা ঘন্টা 11টা 24 থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন 7 অক্টোবর দিবা ঘন্টা 9টা 33 পর্যন্ত। প্রথমেই মাকে আমরা স্নানের বিধি সম্পন্ন করাবো, তার জন্য এখানে গঙ্গা জল নিয়েছি। সুগন্ধি দ্রব্য হিসাবে এর মধ্যে অঘরু আর মায়ের অত্যন্ত প্রিয় গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। একটি গোলাপের পাপড়িও দিলাম। এরপরে গামছার মধ্যে জল নিয়ে আমরা চিত্রপটটিকে ভালো করে মুছিয়ে নেব। বন্ধুরা, এর আগে আমি একটি মূর্তি পূজার ভিডিও তোমাদের জন্য দিয়েছি, তো তোমরা কেউ চাইলে অবশ্যই ডেসক্রিপশন বা আই বাটন থেকে সেই কোজাগরী লক্ষ্মী পূজার বিধিটাও তোমরা দেখে নিতে পারো। এই ক্ষেত্রে একটি কথা বলি, কারোর যদি পাথর বা পিতলের মা লক্ষ্মীর মূর্তি থাকে তারা কিন্তু এদিন পঞ্চামৃত করাতে পারো। আরও একটি কথা আমার বলার আছে, লক্ষ্মী পুজো সবসময় জানবে সান্ধ্যকালীন বা রাত্রিকালীন পুজো। তবে কেউ যদি সারাদিন উপোস থাকতে না পারো মায়ের নামে, তাহলে অবশ্যই পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পরে পুজোটা করতে পারো। তবে আমি একটাই কথা বলবো যে পুজোটা অবশ্যই বারবেলার পরে, অর্থাৎ 12টার পরে শুরু করো। এখানে প্রথমেই আমি একটি প্রদীপ প্রজ্বলিত করে অগ্নিদেবকে আবাহন করে নিলাম আমার পূজার সাক্ষী থাকার জন্য। একটি গোলাপের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করলাম মায়ের জন্য। এই সময় মনে মনে ওম শ্রীম নমঃ বা ওম লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্রটি তোমরা পাঠ করতে পারো। মায়ের সাজ শৃঙ্গারের জিনিস হিসেবে আমি এখানে আলতা সিঁদুর দিচ্ছি। একটি ধানের ছড়া নিয়ে এসেছিলাম, সেই ধানের ছড়াটিও মায়ের কাছে রেখে দিলাম। সিঁদুর ভরে গাছ কৌটোটি আমি মায়ের কাছে রেখে দিচ্ছি। এরপরে মায়ের শাখা নোয়া পলাতে আমি সিঁদুর লাগিয়ে মায়ের কাছে নিবেদন করে দিচ্ছি। প্রথমেই আমি ফসল পুজো বা ধান্য পুজোর কথা বলেছি বা উল্লেখ করেছি। তো দেখো, এখানে আমি একটি লক্ষ্মী কাঠা নিয়েছি,
এই লক্ষ্মীর ঝাঁপিটিকে আমাকে পরিপূর্ণ করতে হবে ধানের দ্বারা। এই ধানটি আমি নতুন কিনে নিয়ে এসেছি। প্রত্যেকবার কোজাগরী লক্ষ্মী পুজোর সময় আমরা এই ধানটি নতুন কিনি এবং সারা বছর এটি কিন্তু আমাদের বাড়িতে থাকে। পরের বছর পুজো হওয়ার কিছুদিন আগে আমরা এই ধানটি হয় কোনো পাখিকে খাইয়ে দিই, না হলে এই ধানটি কুড়ে যে চালটি বেরোয় সেটা দিয়ে পায়েস অথবা নিরামিষ চালের ভাত করে আমরা খেয়ে নিই। এখানে দেখো কিছু লক্ষ্মী কড়ি আছে। এই লক্ষ্মী কড়িগুলো কিন্তু আমি প্রত্যেক বছর কিনি না, এগুলো আমাদের পরম্পরা অনুযায়ী প্রতি বছর পুজো হয়। এটা আমার ঠাকুমারও যে দিদি শাশুড়ি ছিলেন তার হচ্ছে লক্ষ্মী কড়ি। তো সেই লক্ষ্মী কড়িগুলিতে সিঁদুর ছুঁয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটি কাঁচা টাকা আমি দিলাম, কারো যদি রূপোর টাকা থাকে সেই রূপোর টাকাও দিতে পারো। এবং সারা বছর এই ঝাঁপিটিকে তুমি তোমার লক্ষ্মী মন্দিরে রাখতে পারো। এতে মনে করা হয় মা সবসময়ের জন্য আমাদেরকে ধনধান্যে পরিপূর্ণ করে রাখেন। গঙ্গা মাটিতে সিঁদুর দিয়ে নিয়েছি আর একটু ফুলের পাপড়ি আর ধান ছড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেক বছর ঘট পাতি। এখানে আমি 3টি দূর্বা দিলাম আর মাটির ঘটে একটু জলপূর্ণ করে 3টি মঙ্গল চিহ্ন এঁকে একটি 5 পাতা বিশিষ্ট আম্রপল্লবী সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর পানকলা দিয়ে আমি ঘরটি আজকে স্থাপন করব। তোমরা চাইলে শশীষ ডাব, নারকেল বা হরিতকি দিয়েও ঘট পাততে পারো। চাঁদমালা আর ঘট আচ্ছাদন হিসেবে আমি একটি লাল রঙের চেলি ব্যবহার করেছি। তোমরা নতুন গামছাও দিতে পারো। এখানে উপবীত নিবেদন করলাম আর একটি ঘটে ফুলমালা নিবেদন করছি। উপবীতটি গণপতি বাপ্পার নামে নিবেদন করা হয় বন্ধুরা। তো এইভাবেই আমি ঘট সাজিয়ে নিচ্ছি। ঘটের পাশে একটি জলশঙ্খ জলপূর্ণ করে আমি রাখছি। এবার কিছু মঙ্গলদ্রব্য মাকে নিবেদন করতে হবে। একটি পান পাতাতে সিঁদুরের ফোঁটা দিচ্ছি। এখানে 3টি পদ্মবীজ, একটি সুপুরি এবং একটি কাঁচা টাকা আমি নিবেদন করছি। পুজো হয়ে যাওয়ার পরে তিথি পার হয়ে গেলে তোমরা অবশ্যই এই পানটি জলপ্রবাহ করবে। বাকি জিনিসগুলিকে লাল কাপড়ে মুড়ে নিজের টাকা রাখার জায়গায় বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে রাখতে পারো। এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এখানে আমি কিছু ফুলমালা সাজিয়ে নিচ্ছি। মায়ের অত্যন্ত প্রিয় ফুল হলো গোলাপ ফুল, পদ্ম ফুল এবং এর সাথে সাথে তুমি যদি এগুলো না পাও তাহলে অবশ্যই হলুদ রঙের বা কমলা রঙের গাঁদা ফুলের দ্বারা মায়ের পূজা করতে পারো। মায়ের পূজাতে অবশ্যই বিল্লপত্র আর দূর্বা লাগে। এই জিনিসগুলি একটু মাথায় রেখে জোগাড় করতে হবে আমাদেরকে। তবে হ্যাঁ, কেউ যদি কোনো জিনিস না পাও তাহলে মনে কোনো রকম সংশয় রাখবে না। অবশ্যই যে যতটুকুন ভক্তি ভরে আয়োজন করতে পারছো তার মধ্যেই মাকে পূজা করার চেষ্টা করবে এবং যে জিনিসগুলি তুমি দিতে পারছো না তার জন্য মননে মাকে সেই জিনিসগুলি নিবেদন করতে পারো। আর যদি মননেও না করতে চাও তাহলে অবশ্যই মাকে নিজের অসুবিধার কথাটা জানাতে পারো যে মা আমি এই জিনিসগুলি জোগাড় করেছি, বাকি এগুলো আমি জোগাড় করতে পারিনি, তুমি নিজ গুণে নিজের পূজা গ্রহণ করো। ব্যাস এইটুকুন বলে দিলেই কিন্তু মা তুষ্ট হয়ে যাবেন। মা কিন্তু সবসময় ভক্তের মনের ভক্তিটুকুন দেখেন। তুমি কতটুকুন কি জোগাড় করতে পেরেছো বা আয়োজন করতে পেরেছো সেটা কখনোই তিনি কিন্তু দেখেন না। আমার যে সমস্ত বন্ধুরা ভীষণভাবে আর্থিক কষ্টের মধ্যে আছো তাদের জন্য আমি অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করব যাতে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের কষ্ট থেকে নিষ্কৃতি বা নিবৃত্তি পাও। উপবাসের নিয়ম, যারা নির্জলা উপবাস রাখতে পারছো তারা তো করছোই, যারা নির্জলা উপবাস রাখতে পারবে না তারা অবশ্যই এই দিন চা শরবত এগুলো খেতে পারো পুজো হওয়ার আগে। পুজো হয়ে যাওয়ার পরে ভোগে যা যা থাকবে সবই গ্রহণ করতে পারো। অনেকে পূর্ণিমা তিথির জন্য এই দিন অন্নটা গ্রহণ করেন না, আর আবার অনেকে আছেন যারা খিচুড়ি ভোগ দেন মাকে এবং খিচুড়ি ভোগ দেওয়ার পরে সবাইকে সেটা বিতরণ করে নিজেও একটু করে গ্রহণ করেন। তো যার বাড়ির যেটা নিয়ম সে সেইভাবেই পুজোটা সম্পন্ন করবে। লাল চন্দনের একটু ফোঁটা আমি মায়ের কপালে দিয়ে নিচ্ছি। যেই সময় মায়ের কপালে সিঁদুর তিলক করো বা চন্দনের ফোঁটা দাও, যাই দাও না কেন, জয় মা লক্ষ্মী জপটি তোমরা করতে পারো মনে মনে। মাকে লাল চন্দন সহযোগে একটি মালা নিবেদন করেছি, আর তোমরাই দেখে নাও মাকে কি অপূর্ব লাগছে দেখতে। এবার পুষ্পাঞ্জলি শুরু করব। হাতে লাল জবা ফুল আর দূর্বা নিয়ে বলছি ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এরপর হাতে বিল্লপত্র এবং ফুল নিয়ে বলছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ। এরপরে মা লক্ষ্মীকে আমরা পুষ্পাঞ্জলি দেব। ওম
नमस्ते सर्वदेवनां वरदाशी हरिप्रिये जागतिस्तं प्रपन्नानां सा मे भुआत्म दर्शबात। এই মন্ত্রটি বলে আমরা মায়ের পায়ে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। যারা এত বড় বড় মন্ত্র উচ্চারণ করতে পারবে না তারা ওম শ্রীং নমঃ এই মন্ত্রটি বলে মায়ের পায়ে ফুল নিবেদন করবে এবং নিজের পুষ্পাঞ্জলি ও প্রণাম নিবেদন করবে। ओम विश्वरूपस्य भर्जासे पद्मे पद्मालये शुभे सर्वतो पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। ओम नमः ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हिताय च जगद्धृताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापहं पापकर्महं पापत्मा पाप संभव त्राहि मां पुंडरीकाक्ष सर्व पाप हरो हरि। এই মন্ত্রটি বলে নারায়ণ ভগবানকে পুষ্পাঞ্জলি জানিয়ে নিলাম। মঙ্গল দ্রব্যে এবং মায়ের ঝাঁপিতেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি। এই দিনটা যত সম্ভব বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, বাড়িকে সাজানো গোছানোর চেষ্টা করবে, কেন কি মা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণভাবে ভালোবাসেন। এই দিন মাকে কোজাগর বা নারকেলের ভোগ দেওয়া হয়, তো আমি এখানে গোটা ফল হিসাবে একটি নারকেল নিবেদন করছি, আর তাছাড়াও মৌসুমি 2 রকমের ফল আমি নিবেদন করছি। এছাড়াও আমি পঞ্চদেবতার জন্য একটি নৈবেদ্য সাজিয়েছি। তোমরা চাইলে যাদের বাড়িতে নিয়ম আছে নবগ্রহের জন্য নৈবেদ্য সাজানো তারা সেটাও সাজাতে পারো। এখানে আমি মিষ্টি নিবেদন করছি এবং মায়ের অত্যন্ত প্রিয় হচ্ছে নারকেল নাড়ু, সেটাও নিবেদন করব। এই দিন অনেকে মোয়া মুরখি নিজে হাতে তৈরি করে মাকে দেন, অনেকে খিচুড়ি ভোগ রান্না করেন, 5 রকমের ভাজা, লুচি, সুজি সবই দেওয়া যায়। আর মায়ের অত্যন্ত প্রিয় পায়েস সেটাও তোমরা দিতে পারো। যার যেরকমভাবে ইচ্ছে হচ্ছে মাকে ভোগ দেওয়ার সে সেইভাবেই ভোগ দেবে বাড়ির নিয়ম অনুসারে। এরপরে বন্ধুরা আমরা ভোগ নিবেদন করব। মায়ের ভোগ আমি ফুলের দ্বারা নিবেদন করছি। এরপর আমরা মঙ্গল আরতি শুরু করব। এই দিন কেউ চাইলে যেহেতু পূর্ণিমা তিথি থাকে তাই নারায়ণ ভগবানের উদ্দেশ্যেও তোমরা সিন্নি ভোগ নিবেদন করতে পারো। বন্ধুরা এরপরে আমরা পাঁচালি পাঠ করব। তো পূর্ণাঙ্গ পাঁচালিটা কিন্তু আমি এর আগের ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে পাঁচালিটা শুনে নিতে পারো পুজোর পরে। এবার একটি ছোট্ট টোটকার কথা বলবো। আমার যে সমস্ত বন্ধুরা অত্যন্ত দুঃখ দারিদ্রতায় ভুগছো তারা এই দিন স্নানের পরে শুদ্ধ বস্ত্র ধারণ করবে এবং যতবার তোমরা পারবে, যতবার সম্ভব হয় ওম শ্রীং নমঃ মন্ত্রটি পাঠ করবে। যারা একদমই সারাদিন পারছো না, সন্ধেবেলার পরে অর্থাৎ সূর্যাস্তের পরে এই মন্ত্রটি 108 বার হতে পারে, 28 বার হতে পারে, 11 বার হতে পারে, যে কবার তুমি পারছো সেই কয়বার কিন্তু অবশ্যই পাঠ করবে। এতে দুঃখ দারিদ্রতা হরণ হয় বলে মনে করা হয়। আর শুধু এই দিনটিতেই নয়, তোমরা চাইলে এরপরের থেকে প্রত্যেক শুক্রবার এই মন্ত্রটি পাঠ করতে পারো এবং অবশ্যই সন্ধেবেলায় এই মন্ত্রটি পাঠ করতে পারো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের অতি সহজ সরল চিত্রপটে মা লক্ষ্মীর পূজা বিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যাও। সবাইকে জানাই শুভ বিজয়া, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি তোমাদের সদা সর্বদা গৃহে থাকুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।